বোমেরাং সিনেমার ট্রেলারটা দেখলাম, সত্যি কথা বলছি আই এম অবাক, মানে সম্পূর্ণ ভেরি এক্সাইটেড যে আমাদের বাংলা জগতে এত বিউটিফুল একটা মুভি আসছে, কামিং সুন, বোমেরাং। সত্যি বলছি একটা মানে অসাধারণ মুভি একটা হতে চলেছে জিৎ স্যারের। যারা জিৎ স্যারকে নিয়ে কথা বলছে যে কিরকম সিনেমা বানায়, হ্যান ত্যান 7-17, আমি তাদের একটা কথাই বলবো, দেখো ভাই, বাংলা জগতে একসময় প্রেম আর অ্যাকশন ছাড়া কোনো সিনেমা হতো না, কিন্তু এই সিনেমার মোড়টাকে দুটো মানুষ ঘোরাতে চেষ্টা করছে, দেব আর জিৎ। বাংলা জগতে প্রথম তো দেব স্যারের কথা বলতেই হবে। সে যে প্রথমে যেভাবে সে চাঁদের পাহাড় দিয়ে বাংলা জগতের মোড়টাকেই ঘুরিয়ে দিয়েছিল, মানে সম্পূর্ণভাবে বাংলা জগৎকে একটা আলাদা রাস্তা, আলাদা পথ দেখিয়েছিল প্রথমেই। তারপরে কিন্তু অনেকগুলো সিনেমা এসেছে বাংলা জগতে যেগুলো দেখার মতন। মানুষের মানে মাইন্ড নিয়ে যে একটা গেম খেলা হয়, সেই গেমটা কিন্তু শুরু করেছিল দেব স্যার। আর জিৎ স্যার কিন্তু বরাবরই একজন অ্যাকশন কিং, একজন মানে রোমান্টিক হিরো, প্লাস এখন যেভাবে সিনেমা সে নিয়ে যাচ্ছে, মানে যেভাবে সিনেমা উন্নত মানের সিনেমা সে তৈরি করছে, তাতে বলাই বাহুল্য যে বর্তমানে জিৎ স্যার প্রচণ্ড খাটছে বাংলা জগতের জন্যে। বোমেরাং সিনেমাটা একটা অসাধারণ সিনেমা হতে চলেছে, কেননা বাংলা জগতে এই প্রথমবার রোবট নিয়ে সিনেমা তৈরি হচ্ছে। যেটা শুরু হয়েছিল, মানে যেই রোবট নিয়ে সিনেমা শুরু হয়েছিল সাউথের রজনীকান্তের থেকে। এই কয়েকদিন আগে বলিউডেও একটা সিনেমা হয়ে গেছে, তেরি বাতোं में ऐसा उलझे जिया, সেই একই মানে সেই রোবোটিক সিস্টেমের সিনেমায় বাংলা জগতে আসছে। একবার ভাবো, যেখানে বলিউডের সিনেমা, সাউথের সিনেমা 100 কোটি, 150 কোটি, 200 কোটি টাকা দিয়ে বানানো হয়, সেখানে বাংলা জগতে মাত্র 1 থেকে 2 কোটি কিংবা 3 কোটি টাকা দিয়ে রোবোটিক সিনেমা তৈরি হচ্ছে। সে গল্প যেরকমই হোক, গল্প হয়তো একটু নিম্নমানের গল্প হয়ে গেছে, কিংবা একটু দেখতে একটুখানি নার্ভাস লাগবে, কিন্তু তবুও এটা বুঝতে হবে যে বাংলা জগতও পারছে। দেখো, আমি মনে করি বর্তমানে আমি মনে করি যে সাউথ ফিল্ম ইন্ডাস্ট্রি, বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি, এছাড়া যদি কেউ মানে নিজের সিনেমার মান, গুণগত মান বাড়াতে পেরেছে, সেটা হচ্ছে বাংলা জগৎ। কেননা বাংলা জগৎ কিন্তু পরপর 3-4টে সিনেমা, দেব স্যার আর জিৎ স্যার পরপর 3-4টে সিনেমা বলিউডে মানে প্যান ইন্ডিয়ায় রিলিজ করেছে। আজ পর্যন্ত কিন্তু আর কোনো ফিল্ম ইন্ডাস্ট্রি করেনি, সেটা গুজরাটি ফিল্ম ইন্ডাস্ট্রি হোক, বিহারি ফিল্ম ইন্ডাস্ট্রি হোক, যে কোনো ফিল্ম ইন্ডাস্ট্রি, মারাঠি ফিল্ম ইন্ডাস্ট্রি, কেউ কিন্তু আজ পর্যন্ত এটা করেনি। যেটা কিন্তু দেব স্যার আর জিৎ স্যার বারবার চেষ্টা করে যাচ্ছে বাংলা জগৎকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।